আপনাকে স্বাগত। আজকে আবার শিডিউল নিয়ে হাজির হলাম। আজ ঢাকা থেকে যেসব নৌযান ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। রাত 11টায় সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে এমবি মানিক চার, অ্যান্ড সুরেশ্বর থেকে ছেড়ে আসবে নাইম মিমপাস। রাত 10:30টায় ডায়মন্ডের উদ্দেশ্যে থাকবে স্বর্ণদ্বীপ প্লাস, অ্যান্ড ডায়মন্ডা থেকে ছেড়ে আসবে এমবি কাজল। গতকাল বাগেরহাট 2 যাত্রা বাতিল করেছে, তার পাশাপাশি ফারহান 5ও যাত্রা বাতিল করছে। গতকাল যাত্রীর সংখ্যা অনেকটাই কম ছিল, দেখতে পাচ্ছেন যাত্রা বাতিল করে এই ঘাটেই আছে বাগেরহাট 2। আজ পটুয়াখালীর উদ্দেশ্যে একটি নৌযান যাবে, সম্ভবত জামাল পাস যাবে। গতকাল রাতেই ঘাট প্লেস যাচ্ছে প্রিন্স কামাল 1, পরে সকালে জামাল পাস বোরহানুদ্দিন থেকে এসে ঘাট প্লেস যাচ্ছে। সম্ভবত একটি নৌযানই যাবে, আর যদি দুটি নৌযান যায় তাহলে প্রথম ট্রিপ সার্ভে সন্ধ্যা 6টার দিকে, দ্বিতীয় ট্রিপ সার্ভে সন্ধ্যা 7টার দিকে। অ্যান্ড পটুয়াখালী রুটে কী কী ভায়াঘাট, সেই ভায়াঘাটগুলো আজকে বলে দিব। ডিসি রোড, কাশিপাড়া, চগরবদি, বগা ও পটুয়াখালী, এই লঞ্চগুলো ভায়াঘাট পটুয়াখালী রুটের। আর বগা গলাচিপা যেগুলো যায় সেগুলো ভায়াঘাটগুলো হচ্ছে ডিসি রোড, কাশিপাড়া, চরবরগদি, আমখোলা, বগা, পটুয়াখালী, কারখানাঘাট। তার পাশাপাশি আরও 2টি ঘাট আছে, সঠিক খেয়াল নেই। যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। গতকাল রাতে অনেক শিলাবৃষ্টি হয়েছে, সেই কারণে আজকে আবহাওয়াটা অনেক ঠান্ডা। রোটেশন অনুযায়ী বরিশালে 2টি লঞ্চ চলাচল করে, অ্যান্ড বগা পটুয়াখালী রুটে একটি করে লঞ্চ চলাচল করে। আগামীকাল বরিশালের উদ্দেশ্যে শুভরাজ 9 ও সুরভি 7 যাবে আগামীকাল বরিশালের উদ্দেশ্যে। তারপরের দিন যাবে পারাবত 18 ও পারাবত 12। সকালে শিডিউলে বলেছি সকাল 8টায় সুরেশ্বরের উদ্দেশ্যে গাজী 4 লঞ্চটি প্রতিদিন চলাচল করে, অ্যান্ড বিকাল 4টায় আবার সেটে আসে। ঠিক সকাল 8টায় হাকিমুদ্দিনের উদ্দেশ্যে একটি লঞ্চ থাকবে শতাব্দী বাদন, সেই লঞ্চটি আবার সন্ধ্যা 6টা 30 সেটে আসে হাকিমুদ্দিন থেকে। হাকিমুদ্দিন যাওয়ার পথে ইলিশা ঘাট করে না, কিন্তু আসার পথে ইলিশা ঘাট করে শতাব্দী বাদন। অ্যান্ড সকাল 8টায় শৌলা মির্দারহাটের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন প্রতিদিন, অ্যান্ড সকাল 8টা 30 শৌলা মুলাদির উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। চাঁদপুরে সকালের শিডিউলে বলেছি সকাল 6টায় ইমাম হাসান, সকাল 7টা 20 সোনাত্তরি সিরিজের একটি লঞ্চ, সকাল 8টায় মেঘনারায়ণী প্রক্সিতে যে কোনো একটি লঞ্চ পাবেন। সকাল 8টা 35 বগদাদিয়া 7, সকাল 9টা 15 জমজম 1 অথবা জামাল 4, সকাল 9টা 50 মিতালি 7 অথবা মিতালি 5। চাঁদপুর হাটিরার উদ্দেশ্যে সকাল 9টা 25 বগদাদিয়া 6, অ্যান্ড 10টা 25 স্বর্ণদ্বীপ 8। অ্যান্ড 10টা 10 অ্যাডভেঞ্চারের টাইমে ময়ূর 2 চলাচল করে চাঁদপুর রুটে। আজ বরিশাল উদ্দেশ্যে আছে সুন্দরবন 15 ও সুন্দরবন 16, অ্যান্ড জালগাড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12। আজকে সুন্দরবনের ট্রিপ বরিশালের উদ্দেশ্যে। লঞ্চগুলো সব রাত 9টায়। বরিশাল থেকে সেটা আসবে প্রিন্স আওলাদ 10 ও পারাবত 11। আজকে শিডিউলটা করে খুব ভালোই লাগতেছে, কিন্তু আজকে কোনো রোদ নেই, একটু বাতাস আছে, আবহাওয়াটা ঠান্ডা অনেক। জালগাড়ির উদ্দেশ্যে সুন্দরবন 12 রাত 8টা 30 যাবে ছাড়বে। জালগাড়ি দিয়ে ছেড়ে আসবে ফারহান 7 রাত 8টায়। পুরাচ্চয় খাসের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন, রাত 8:30 নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। ঝান্ডা 2কে ডগে তোলা হচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে ঝান্ডা 2 অর্ধেক মাটির উপরে দেখা যাচ্ছে। ভোলাঘাট ভান্ডার রুটটি অবশেষে বন্ধই হয়ে গেল। আজ থেকে 3 দিন ধরে ভান্ডারের উদ্দেশ্যে কোনো নৌযান নেই। নামতলী রুট তার আগেই বন্ধ হয়ে গেছে, সাথে বরগুনা রুট নিয়মিত চলাচল করে না। গতকাল কোনো নৌযান ছিল না বরগুনার উদ্দেশ্যে। বরগুনা মোটামুটি ভালোই যাত্রী হয়, লঞ্চ দিলেই পারত তারা। যাই হোক, আজকে শৌলামুলার উদ্দেশ্যে আছে মহারাজ 7। মহারাজ 7 এই লঞ্চটি ছাড়বে রাত 8টা 45।
আর মুলাদি থেকে যেটা সেরে আসবে সেটা হলো সন্ধ্যা 6:30 সেরে আসবে। শোলে হিলা থামাঘাট ভাষণচরের উদ্দেশ্যে আছে রাজহংস 8, এই লঞ্চটি ছাড়বে রাত 9:45। ভাষণচর থেকে সেরে আসবে সম্রাট 2। গতকাল সকালে সম্রাট 7 প্লেসে ছিল, কিন্তু গেছে সম্রাট 2। সম্রাট 2 সেরে আসবে বিকেল 5টায়। আজকে আবার বয়গুনের উদ্দেশ্যে নৌযান আছে পূবালি 7। বর্তমানে পূবালি 7 নৌযানটি চলাচল করতেছে। পূবালি 7 ছাড়বে সন্ধ্যা 6টায়। আবার গতকাল ছেড়ে আসবে বরগুনা থেকে বিকেল 4টায়। আজকে কোনো বরগুনা থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না। আজকে তাসরিফের ট্রিপ মনপুরা ও বেতুয়ার। প্রথম ট্রিপ আছে তাসরিফ 2 রাত 7:45। দ্বিতীয় ট্রিপ আছে তাসরিফ 1। ভাইঘাটগুলো থাকবে দৌলতখান হাকিমউদ্দিন মঙ্গল শিকদার বেতুয়া চরপশন। বেতুয়া থেকে ছেড়ে আসবে টিপু 13। গতকাল ফারহান 5 যাত্রা আপাতত গেছে। তাসরিফ 4-এর পারমিট বাতিল, সেই কারণে তাসরিফ 3 হাতিয়া যাচ্ছে। তাসরিফ 1-2 বেতুয়া যাচ্ছে। তাসরিফ 3 ছাড়বে সন্ধ্যা 6:20 বা 25। এটা ভাইঘাট থাকবে মুন্সিগঞ্জ, ইলিশা, কালীগঞ্জ, দৌলতখান হাকিমউদ্দিন, তজিমউদ্দিন, মনপুরে হাতিয়া। হাতিয়া থেকে ছেড়ে আসবে ফারহান 4। চাঁদপুর, ধুলিয়া, নুয়ানপুর, কালাইয়ের উদ্দেশ্যে আছে বন্ধন 5। বন্ধন 5 ছাড়বে সন্ধ্যা 6টার পর। বন্ধন ও সাব্বির 2 সন্ধ্যা 6টার পর ছেড়ে যায়। ইগল 5 ও ইগল 8 সন্ধ্যা 6:20 ছাড়ে। কালাই থেকে বিকাল 4টায় ছেড়ে আসবে ইগল 8। আগামীকাল কালাইয়ের উদ্দেশ্যে থাকবে ইগল 5। তারপর দিন থাকবে সাব্বির 2। চরমন্দাজের উদ্দেশ্যে আছে পার্বত 15। পার্বত 15 ছাড়বে সন্ধ্যা 6:45। চরমন্দাজ থেকে যেই নৌযানটি ছেড়ে আসবে দুপুর 1টায় ছেড়ে আসবে। লালমোহনের উদ্দেশ্যে আছে শ্রীনগর 7, এই লঞ্চটি ছাড়বে 7:10। লালমোহন থেকে বিকেল 4টায় ছেড়ে আসবে শ্রীনগর 8। আগামীকাল থাকবে প্রিন্স সাকিন লালমোহনের উদ্দেশ্যে। বাবুগঞ্জ পাতাঘাটের উদ্দেশ্যে আছে শরৎপুর 3, এই লঞ্চটি ছাড়বে 7:30টায়। পাতাঘাট থেকে ছেড়ে আসবে জামাল 1 বিকেল 4টায়। বোরহান উদ্দিনের উদ্দেশ্যে কোনো নৌযান নেই। আজকে জামালের ট্রিপ, দেখা যাক ঘাট পেলে আসে কিনা। ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে প্রথম ট্রিপ এমবি ভোলা রাত 8:30। এটা অবশ্যই ইলিশা ঘাট করে যাবে। যারা ইলিশা যেতে চান রাত 8:30-এর টাইমে ভোলা লঞ্চটি ব্যবহার করতে পারেন। তার পাশাপাশি ডাইরেক্ট ভোলা আছে কর্ণফুলি 10 রাত 8:45। ভোলা খেয়াঘাট থেকে 7:10 ছেড়ে আসবে এমবি বালিয়া ও 7:45 ছেড়ে আসবে কর্ণফুলি 9। গোসাইহাটের উদ্দেশ্যে আছে জাকের সম্রাট 3 মানে শাহরুখ 1 সন্ধ্যা 6:30। অ্যান্ড গোসাইহাট থেকে জাহিদ 8 ছেড়ে আসবে বিকেল 4-5টায়। খেউপাড়া পায়রাবন্দরের উদ্দেশ্যে আছে জাহিদ 3 সন্ধ্যা 6টায় ছাড়বে। খেউপাড়া থেকে ছেড়ে আসবে জামাল 8 দুপুর 1টায় ছেড়ে আসবে। যেসব নৌযান ঘাট প্লেজে থাকে না, পরে ঘাট প্লেজে আসলে সেই আপডেটগুলো পেজের মাধ্যমে দেওয়া হয়। যারা পেজটি ফলো করেন নেই অবশ্যই ফলো করে রাখবেন। পেজের মাধ্যমে অনেক খবর দেওয়া হয়, অনেক আপডেট দেওয়া হয়। পেজের লিঙ্ক অবশ্যই চ্যানেলে দেওয়া থাকে সবসময়। কাঠপুরটির উদ্দেশ্যে এই লঞ্চগুলো চলাচল করে প্রতিদিন। মাসুদ খান আপ ডাউন ট্রিপ দেয়, 2টি ট্রিপ পায় মাসুদ খান। নাইম মিম 7 সম্ভবত মতলবের উদ্দেশ্যে যেতে পারে, বা কী কারণে এখানে আছে সঠিক বলা যাচ্ছে না। আলোলের 4 আছে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে দুপুর 2টায় ছাড়বে। অ্যান্ড ফারহান 9 ছাড়বে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে সকাল 11:45। গতকাল আসা যাওয়া 2 ব্যানারের দীপরাজ চাই ছেড়ে গেছিলো ইলিশার উদ্দেশ্যে। ভাড়া ছিল ডেক ভাড়া 100 টাকা। পেজটি ফলো করে রাখলে অবশ্যই আপডেটগুলো পাতেন। আপডেট দেওয়া হয়েছে পেজের মাধ্যমে, যে 100 টাকা ডেক ভাড়া সেটার আপডেট দেওয়া হয়েছে পেজের মাধ্যমে। পেজটা অবশ্যই ফলো রাখবেন, তাহলে সবার আগে আপডেটগুলো আপনারা পাবেন। ফারহান 9 ইলিশা থেকে সেটা আসবে 10টায়। অ্যান্ড আলোলের 4 ইলিশা থেকে সেটা আসবে 10:20। অ্যান্ড অ্যাডভেঞ্চার 5-এর ব্যানারে ময়ূর 2 ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে। 10:10 টাইম, এখন 10:07 বাজে, 3 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। 11টায় আছে চাঁদপুরের উদ্দেশ্যে ইমাম হাসান 5, 11:45 ইমাম হাসান 7।
10:25 চাঁদপুর হাটের উদ্দেশ্যে আছে স্বর্ণদ্বীপ 8। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন।